স্যার আপনি আসছেন স্যার? স্যার কি হয়েছিল স্যার? কোনে ভিতরে দৌড়ছিল। মাঠের বেশি দেয় নাই তো? কোনে ভিতর দেখতে কেমন? স্যার দুপুরে কিছু খাইছেন? আচ্ছা স্যার, আঙ্গু মাস্তান দেখতে কেমন? উনি কি অনেক উঁচলম্বা, অনেক মোটা? আমার খুব শখ কোনে ভিতর দেখবো, বেশি শখ না, একটু একটু দেখবো। স্যার আপনার হাতটা একটু বাইর করবেন, আঙ্গুলগুলো একটু দেখতাম যে আঙ্গুলগুলো কাছে কিনা। কোনে ভিতর আবার আঙুল নিয়ে কিছু করে না। দেখো এটা শুনলে না? দিব এটা দেখো তো আয়না আছে? এটা সুন্দর না? দেখো না একটু, এটা দেখো। তাহলে কোনটা দিব ওই তিনটার মধ্যে? বাহ, এটা সুন্দর। দেখো এটা সুন্দর না? সুন্দর, নিয়ে নাও। কোনটা নিব বলো না। যেটা তোমার মন চায় নিয়ে নাও, যেটা মন চায়। তাহলে এটা নিলাম, এটা নিলাম। বা আর একটু দেখো না, এই টাইপের এগুলো, এই টাইপের এগুলো, এগুলো দেখো না। ও। না না, গিটার টিটার গুলো চলবে না। গিটারটা দেখেন। না না না, থাক, গিটার চাই না। এই ফেব্রিকটাই তো পছন্দ হয়। ওহো, নিচের দিকটা তো হিসাবে দেখো, এটা আবার উপরের দিকটা সুন্দর, নিচের দিকটা হিসাবে। এটা খারাপ না দেখো, এটা দেখো তো। না 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 না, যেটা পছন্দ নিয়ে নাও। তোমাদের খবর আছে বলবি, ঝড় আসতেছে, ঝড়। কেন স্যার? নুসরাত ম্যাডামেরও খবর আছে। কেন স্যার নুসরত ম্যাডামের কিসে? কিছুই হয় নাই। তোমরা সবাই মিলে আজগরকে জেলে পাঠাইছো, তাই না? আজগর কি তোমাদের ছেড়ে দিবে? খালি ওয়েট করো, আজগর আসতেছে। স্যার সে কি অস্ত্র শস্ত্র নিয়ে আসবে নাকি? শুধু অস্ত্র শস্ত্র না, ট্যাঙ্ক নিয়েও আসতে পারে, আবার জঙ্গি বিমান নিয়েও আসতে পারে। খালি ওয়েট করো। কি বলেন স্যার? এটা আবার কি করে? এটার দাম কত? আর এটা? আর এটা? ইয়ে দেখেন তো, ব্যাগ। অনেক ধরনের ব্যাগ আছে। না, এটা তো তো ইয়েলো কালারটা। এটার প্রাইস কত? 1850। ফিক্সড। একটু কমে রাখা যায়। দেখো না, এই ব্যাগটা দেখো। নিয়ে নাও। নেবো? ব্যাগটা নিবো? নুসরাত, আমি
আমি অফিস থেকে বেরিয়েছি, হ্যাঁ ওই একটু হাঁটছিলাম জানো, হ্যাঁ কোত্থেকে একটা মাইক্রোবাস আসলো, এসে আমাকে তুলে নিল। তুলে নিল মানে? হ্যাঁ, কারা তুলে নিল? আমি কি করে বলবো, আমি মুখ দেখতে পারিনি, আমার চোখ বেঁধে ফেললো। ওদের কাছে পিস্তল ছিল, ছুরি ছিল, আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার ক্রেডিট কার্ড নিয়ে নিল, পাসওয়ার্ড চাইলো। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। বাসার জন্য রেস্ট নাও, আমি পরে সব কিছু শুনবো তো। যখন আমাকে একটা রাস্তায় নামিয়ে দিল, চোখ খুলে আমি দেখি কি, আমি একটা হাইওয়েতে, তখন রাত, আমার মানি ব্যাগ নেই, মোবাইল নাই, টাকা নাই। আচ্ছা বললাম তো, আমি পরে শুনবো এগুলা, প্লিজ এখন বলতে হবে না। নুসরাত, নুসরাত, আমার খুব খিদা লেগেছে, আমি খাবো খাবো। এটা তো টাকা বুঝি আপনার 1700 টাকা। এটা নিব? হ্যাঁ নিতে পারো, অনেকগুলো ভালো। কোনটা নিব? এটা নিব না এটা নিব? দুটো নিয়ে নাও। এটা দেখো। সুন্দর, নিয়ে নাও। তুমি কি শুরু করছো? যেটা তোমাকে দেখাচ্ছি সেটা নিও না মানে কি? ও, আমি তো ভাবছি যে তুমি নিতে চাও, তাই। কিনতে চাও মানে বাচ্চাদের জুতোটা কিনে আমি কি করবো তুমি বলো আমাকে? এটা কোনো কথা? তোমার সাথে শপিং করতে আসছি, তুমি একটা জিনিস চুজ করে দিচ্ছ না, যেটাই দেখাচ্ছে তোকে সেটাই বলছো নিয়ে নাও। মানে তোমার কি নিজস্ব কোনো মতামত নেই, নিজস্ব কোনো পছন্দ নেই? না না আছে, আমি তো দিচ্ছি তো মতামত। হ্যাঁ দিচ্ছি মতামত, তখন থেকে তুমি দেখতেছি তুমি ফোনে বিজি ফোনে বিজি। ঠিক আছে দরকার নাই, না আসতে আমার সাথে শপিং এ, দরকার ছিল না, দরকার নাই, আমি চলে যাচ্ছি, বাই। আমার মনে হয় এটা মলম পাটির কাজ না, আজ করে এটা করেছে। আমি 100% শিওর এটা আজ করে করেছে। আমি একটু খোঁজখবর নিলেই আমি বের করতে পারবো। আমি খোঁজখবর নিচ্ছি। ছাড়া সাহেব, কেন খামাখা আজগর সাহেবের উপর আপনি দোষ চাপাচ্ছেন? মায়ের তো বললো যে ওকে ওকে গরম পাটি ধরে নিয়ে গিয়েছিল। আপনি অনেক ভালো মানুষ তো, দুয়ে দুয়ে চার বোঝেন না। এটা অনেক সিম্পল একটা বিষয়। কেউ যদি অকারেন্স করে বা করাতে চায়, সে তো আর নিজে কিন্তু অকারেন্স করতে আসবে না, সেকেন্ড পার্টিও না, থার্ড পার্টিতে করাবে। আই এম শিওর এটা আজগর করাইছে। প্লিজ 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 দেখেন, আপনার কোনো কিছু করার দরকার নাই, আর আমি কোনো কিছু জানতেও চাই না। ইনফ্যাক্ট মাহিন ফিরে এসেছে, দ্যাটস ইট। আমার আর কোনো কিছুর দরকার নাই, আমি কোনো ঝামেলায় যেতে চাই না, প্লিজ। ওকে, আপনি যখন চাচ্ছেন না তখন আর, তবে এটা একটু মাথায় রাখেন যে এই ঝামেলা আবার করতে পারে না তার কোনো গ্যারান্টি। আচ্ছা, সমস্যাটা কি সেটা বলবো তো। কিছু না। আচ্ছা, তুমি রাগ করতেছো কেন? চলো শপিং শেষ করি। আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার মন কোথায়? আর মন এখানেই আছে, চলো চলো শপিং। তোমার মন মোটেও এখানে নেই। আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি তুমি অন্য মানুষ, তোমাকে আমি এটা দেখাই ওটা দেখাই, তুমি সব বলতেছো নিয়ে নাও নিয়ে নাও, কিন্তু একটাবার ঘুরেও দেখতেছো না। মানে কি প্রবলেম? তোমার যদি আমার সাথে ঘুরতে ভালো না লাগে সেটা তুমি আমাকে বলো। না আসলে মাহিন ভাইয়ের জন্য খুব টেনশন হচ্ছে। মাইন্ড ব্যাগে নিয়ে কি টেনশন হচ্ছে? না এগুলো কই গেল, কোনো খোঁজ খবর নাই, মানে আছে না এক লোক হারায় গেল। ওকে ফাইন, তাহলে আমার ভুল হয়েছে, সরি। চলো চলো অফিসে যাবো। না চলো শপিং শেষ করি। এখন শপিং করতে ভালো লাগছে, চলো।
কেমনে চোখ বড় করে তাকায় আছি, কোনো বুদ্ধি না ধরতো মানে কেমনে তাকায়। তুমি একটু সাবধানে থাকো, কোনো কিন্তু যখন তখন তোমারও ধরতে পারে। এই যে তোমার কোনো বুদ্ধি ধরছে, এই যে তোমার চোখ বড় হয়ে গেছে, মনে হইতেছে হনি চোখ দিয়ে রক্ত বাড়াইব, চোখ লাল। আমার চোখ লাল দেখে মনে হচ্ছে রক্ত পড়বে। হ্যাঁ, আমার চোখ দিয়ে এখনই রক্ত পড়বে। উনি ভূতে ধরছে আমার। এখন যদি তুই এখান থেকে না যাস তাহলে আমি গোড়া কি হয়েছে চিল্লাচিল্লি করেন কি জন্য? আমার মনে হয় কি নুসরাত পরও কুড়ি বুঝে ধরছে, কি নুসরাতের পরে কুনি ভূতে ধরছে? চোখ বড় বড়, চোখ দিয়ে রক্ত পড়তেছে। ধরো মেয়া, আমাকে অবশ্যই ভূত আসতে পারে, আরে ভূতে ধরবে। বিশ্বাস না হইলে দেখো গা, চোখ দিয়ে রক্ত পড়তেছে, দাঁত জানি কেমন। আপনার নিজের চোখে দেখছেন? হ সত্যি তো? হ সত্যি। আচ্ছা চলেন। না আমি যেতাম না, তুমি যাও, আমার ডর করো, পর আমার গার মধ্যে গিয়ে ধরবো। আরে আমি আছি, আমি থাকতে সমস্যা নাই, কুনি ভূত ধরবো না আপনারে। না আমার ডর করো, তুমি যাও, আমি যেতাম না, পর আমার ধরবো গিয়া। আচ্ছা ঠিক আছে, আমি দেখে এসেছি, ম্যাডামের সাথে আসছি। ঠিক আছে যা দাও। সব তো দেখি ঠিকই আছে, চোখ দিয়ে তো কোনো রক্ত রক্ত বেরোইতে আছে না। কি না আমি ভাবছিলাম যে ম্যাডাম আপনার আবার কি আমার আবার কি? কুনিভূত অনেক সময় মানুষের উপরে এসে আসর আসর ফালায়, বুঝছেন? আমি তো ওই যে ওই কথা শুনেই দৌড়ে আইছি যে যদি আবার আপনার কোনো ক্ষতি টতি হয়ে যায়। বল্টু যে তোমার বললো এই কথা শুনে তুমি বিশ্বাস করে নাচতে নাচতে চলে আসলে আমার কাছে দেখতে আমাকে, তাই না? বল্টুর বয়স আর তোমার বয়স এক। বল্টুর যে বুদ্ধি তোমার বুদ্ধি সেই একই বুদ্ধি, তাই না? ম্যাডাম যাতে আপনার কোনো ঝামেলা না হয় সেই কারণে তো আসছি। তো দেখে কি মনে হচ্ছে আমার ভূতে ধরছে কোনি ভূতে? ম্যাডাম আপনারা দেখি ওটা আসলে বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় আপনার মধ্যে ভূতের আসর পড়ছে। তুমি যাও, এখান থেকে যাও, আমার সামনে থেকে যাও। আগামী 2 ঘন্টা তুমি আমার সামনে আসবে না, যাও। ম্যাডাম 2 ঘন্টার মধ্যে কি কুনিভূত চলে দেবে? তুমি এইখান থেকে যাও, 2 ঘন্টা না, 3 দিন আমার সামনে আসবে না, যাও ওখান থেকে, গেট আউট। ওই ভূতে ধরলে কিন্তু মানে মানুষ এরকম আসলে আমি তোমাকে যে কয়দিন আমার সামনে না আসতে বলবো, না ডাকবো, তুমি আমার সামনেই আসবে না, গেট আউট। জি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম। গেট আউট। হ্যালো ডেভিড ভাই, অনেককে ছাড়ানোর তো কোনো ব্যবস্থা করলেন না। মাইন সাহেবকে তো পাওয়া গেছে, তাহলে এখনো জেলে কেন? আমি বুঝলাম না ব্যাপারটা। আপনি কই কই? আশ্চর্য, একটা মানুষ জেলে আর আপনি আপনার গার্লফ্রেন্ড মানে হবু বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা কোনো কথা হলো? আমি কিন্তু আগেই বুঝছিলাম যে মেয়ে মানুষ সাথে থাকলে আপনার মাথা কোনো ঠিক থাকে না। আপনি আপনি হ্যাঁ আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন অনেককে। হ্যাঁ তাড়াতাড়ি। বুঝলাম এটা ব্যাপারটা। জবরদস্তি জবরদস্তি জিরাপ মেরে করতেছে। কি অবস্থা শুভ? এই তো ভালো। ভাই একটা কথা, ওই মাহিম ভাই তো চলে আসলো, আমি তাকে এখন আটকে রাখছি, মানে আমাকে তখন ছাড়লো না, আমি কি মানে ওই কারণে নাকি অন্য কোনো কারণে আটকে রাখছি? আমার ধারণা হচ্ছে যে যদি মানে ওনাকে যেহেতু আটকে রাখছে, আজগর সাহেবকে কিন্তু ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তার মানে পুলিশ রিপোর্টে নিশ্চয়ই অন্য কোনো বড় ধরনের অন্য কোনো ক্রিমিনালের কোনো রিপোর্ট নিশ্চয়ই তার নামে আসছে, না হলে কেন তাকে ধরে রাখবে? নিশ্চয়ই মানে ওকে তো দেখে বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু খারাপ লোক। অনেক ভাই, হ্যাঁ, আপনি কি একটু স্টেশনে কথা বলে দেখবেন, পুলিশ স্টেশনে? থানায় খবর তো নেওয়াই যায়, ওই ওসি আমার ফ্রেন্ড পরিচিত আর কি, দেখি একটু খবর নিয়ে কি বলবো, মানে শুনবো যে কেন ওনাকে আটকে রাখা হচ্ছে, এটা তো মানে কি ধরনের ক্রিমিনাল কেসে সে জড়িত এটা শুনবো, তাই না? থানার নাম্বার নেই আমার কাছে। আপনি না বললেন আপনার বন্ধু আবার নাম্বার নেই?
পুলিশ থেকে সবসময় 100 হাত দূরে থাকবা। পুলিশ তোমার ফ্রেন্ড হোক আর বড় ভাই হোক, যে কোনো সময় তোমাকে ফাঁসায় দিতে পারে। এসবের মধ্যে যাওয়া ঠিক না। এই জন্য ওনার পার্সোনাল নাম্বার আমি রাখি না। আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন আপনি। বাট ডেভিড ভাইয়ের তো অ্যাটলিস্ট কিছু করার কথা ছিল। আপনি মানে একটু ডেভিড ভাইকে বলেন যাতে কিছু করে। অবশ্যই ডেভিড ভাইয়ের তো এখানে মূল দায়িত্ব, কিন্তু ডেভিড ভাই তো আছে এখন রঙ্গরসের মধ্যে। মনে করো, তোমার কথা মনে আছে, তোমার যখন ভালো দিন যাইতো, তোমার যখন খারাপ দিন যাইতো তখন আমার সাথে আলোচনা করতে, যখন ভালো দিন যাইতো গার্লফ্রেন্ড নিয়ে আসতে তখন কিন্তু আমার সাথে পরিচয় করে দিতে, মনে আছে? না ভাই, আমি কিন্তু পরে কিন্তু পরিচয় করে দিয়েছিলাম আপনার সাথে। যাই হোক, ডেভিড ভাই এখন আছে সেই ঘোরের মধ্যে, প্রেমের মধ্যে। সে মনে করো যে লেকের পাড়ে ঘুরে বেড়াচ্ছে, ফাস্টফুডের দোকানে গিয়ে খাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে, বিভিন্ন জায়গায় গিয়ে তোমার জামা কাপড় চুজ করছে, ফার্নিচার কোনটাই ঘুমাবে, এইসব করে বেড়াচ্ছে। প্রেমের মধ্যে আছে সে। তুমি একটু স্টেশন থেকে ঘুরে আসবে আর কি। না ভাই, আমার থানায় যাওয়া ঠিক হবে না। আপনি তো জানেন হিস্ট্রি আছে আমার থানায়। থানার কী বাজেছে? ওই যে মিতুর ভাই আমার, আমি থানায় না যাই বেটার। ঠিক আছে।